আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব আরব দেশের বিখ্যাত খাবার, যেটা পুরাতন অনেক স্পেশালি বিখ্যাত খাবার আরব দেশে। তো ওটাকে কীভাবে রান্না করা হয় সেটাকে শেয়ার করবো আর কি। তো এটা তারা বেশিরভাগ মাংস দিয়েও খায়, বেশিরভাগ সবসময় মাংস দিয়ে খাওয়া হয়, মুরগির মাংসটা খুবই কম। তো আমি সিম্পলটাই শেয়ার করতেছি। তো এখানে কিন্তু আমি 2টা মুরগির মাংস নিচ্ছি, বের নেওয়ার পর হচ্ছে আমি কাটটা ধুয়ে নিছি। তো এখন এটা হচ্ছে আমি ভালোভাবে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ রাখবো না, 2 মিনিটের মতো রাখার পরে হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি যেহেতু ওভেনে করবো, আর এখানে কিন্তু তেমন কিছু করতে হবে না। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মশলা, কারি মশলা, এটা একটু ঝাল টাইপের, কারণ যেহেতু এর ভিতরে মরিচ আছে, সব ধরনের মশলা একটু ঝাল। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাধারণ মশলা, সব ধরনের মশলা, এটা সাধারণ একটা, এখানে কোনো ঝাল নাই, ঝাল ছাড়া আর কি। এটা হচ্ছে সৌদিয়ান মশলা আর কি, সব ধরনের মিক্স আর কি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। আরব দেশে কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু গোলমরিচ ব্যবহার করা হয়। একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো হচ্ছে লবণ, এবং দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট। আর যেহেতু আমি আরব দেশে থাকি, যে কারণে আরব দেশের জিনিসপত্র দিয়ে রান্নাবাড়ি করা হয়, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো এটাকে হচ্ছে এখন আমি খুব ভালোভাবে মাখায় নিব, চারের দিক সব দিক দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো। তো এইভাবে মুরগি ওভেনে রান্না করাটা কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এরা আরব দেশে কিন্তু এগুলো সবচেয়ে বেশি খায়, কিন্তু তারপরে হচ্ছে এরা বেশিরভাগ হচ্ছে খাসি মাংস দিয়ে রান্না করে আর কি, খাসির মাংস দিয়ে একসাথে রান্না করা হয়। তো ওই রেসিপি হয়তো অন্য এক সময় আপনাদের মাঝে শেয়ার করব, যে খাসির মাংস দিয়া কীভাবে এই ভাতটা রান্না করে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি হচ্ছে আমি এটা খুব সিম্পলভাবে করা হয়, এই জিনিসটা আমি প্যারাই রান্না করি, এই কারণে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার এই রেসিপিটা কতখানি ভালো আপনাদের কাছে লাগবে কিংবা লাগবে না সেটা আমি বলতে পারতেছি না। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমি কিন্তু এটা মাখানোর জন্য হাতে কিন্তু গ্লাভস পরে নিছি, কারণ যেহেতু আর সবচেয়ে ভালো কথা হচ্ছে হাতে গ্লাভস পরে নেওয়াটাই ভালো। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর কি, এতে আরও ভালো হয়। প্রত্যেকটা কাজে যদি গ্লাভস পরা থাকে, কারণ থাকা যায়। আর বিশেষ করে রান্নাবাড়ির সময় যেহেতু হাতে অনেক কিছু ধরা হয়, এ থেকে জীবার জীবাণুটা এসব কিন্তু থাকে, কিন্তু হাতে ময়লা টয়লা থাকে, এটা কিন্তু খুব একটা রিস্ক আর কি, খাওয়া দাওয়ার বিষয় আর কি। তো যদিও আমার গ্লাভস পরে কাজ করতে কষ্ট হয়, কিন্তু তারপরেও করতে হয়, এটা স্বাস্থ্যতার ভালোর জন্যই আর কি। তো এটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে হচ্ছে আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি আগের থেকে হিটটা দিয়ে রাখছি, এখন এটা দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে এটাকে সেদ্ধ করা হবে। তো দেখছেন এটা কিন্তু সেদ্ধ হতে আমার প্রায় আধা ঘন্টা লাগছে, বেশি কিন্তু লাগেনি, শুধুমাত্র আধা ঘন্টা লাগছে আর কি। তো আমার কিন্তু এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে তো দেখছি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু একটু চামচ দিয়ে কাটে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কোনো প্রকারে কোনো কিছুই নাই, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর খাইতেও কিন্তু অনেক মজা, এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি ওভেনে যদি নাও করেন, তবে আপনার কয়লাতে রান্না করার পরে যে কয়লা থাকে ওর তাপের উপর দিলেও কিন্তু হবে।
আর এখানে হচ্ছে আমি নিচে হচ্ছে শসা আর 3টা টমেটো, এগুলো দিয়ে হচ্ছে এক ধরনের সালাদ তৈরি করব। আর এটা হচ্ছে আপনার আতপ চাউল। আতপ চাউল বলতে হচ্ছে মাসরের চাউল আর কি, এটাকে বলা হয় আরবিতে মাসর। তো এই চাউলটা দিয়ে হচ্ছে আমি ভাত রান্না করব। তো প্রথমে চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই চাউলগুলো কিন্তু আমাদের দেশে যে আতপ চাউল আছে, তো এটাও কিন্তু আতপ চাউলই, মানে মানে একটু মোটা টাইপের এই চাউলটা। এটা হচ্ছে মানে মাসরের তৈরি হয়। আর এগুলা কিন্তু খুবই পছন্দ করে মানে সবাই, এই দেশের মানুষগুলা, কারণ এগুলা দিয়ে হচ্ছে তারা বিভিন্ন ধরনের আইটেমে খাবার তৈরি করে। তো এগুলো তারা খুবই পছন্দ করে। আমি চাউলটা খুব কষলায় খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে ময়লা টলা না থাকে। আর চাউল কিন্তু যত ভালো করে ধোয়া যায় ততই কিন্তু পরিষ্কার হয়, আর খাইতেও কিন্তু ভালো লাগে। তো চাউলটা আমি ধুয়ে মানে এটাকে ভিজা রাখবো না। যদি নর্মাল চাউল হতো তাহলে হয়তো ওটাকে আমি আধা ঘন্টা ভিজায় রাখতাম। তো এটাকে আমি ভিজায় রাখবো না, যেহেতু আমি ভাতটা একটু নরম করে রান্না করব। আর এটা হচ্ছে আতপ চাউল, ভিজা রাখলে পরে একদমই মানে নষ্ট হয়ে যাবে আর কি, ভিজা ধোয়া যাবে না এই চাউলটা। মানে আতপ চাউল তো ভিজা ধোয়া যায় না। ভিজা ছুরি পারে আপনার ভাত আর মানে দেখা যায় একবারে যে মানে ধুইলে একবারে পানি পানি হয়ে যায়। তো প্লিজ আপু ভাইয়ারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সব ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের দোয়ায় ভালোবাসা যাতে ভবিষ্যতের জন্য কিছু করতে পারি। তো এখানে হচ্ছে আমি পাতিলে পানি বসায় দিছি আগের থেকে। তো এখন হচ্ছে আমি চাউলটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু আপনার খুব একটু অল্প হিট দিয়ে রাঁধতে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে ধরবে। তো এখানে কিন্তু আমার ভাতটা আধা সেদ্ধ হয়ে গেছে, অতটা কিন্তু সেদ্ধ হয়নি। তো এরপরে হচ্ছে এর ভিতরে আমি একটু দুধ দিব। তো এখানে হচ্ছে 4 চামচ আমি গুঁড়া দুধ নিয়েছি। তো এটাকে এখন পানি দিয়ে গোলায় ওই ভাতের ভিতর দিব। তো ওরা হচ্ছে মানে ভাতটা এভাবে রান্না করা হয়। তো এর ভিতরে দুধ দেওয়া হয়, কিংবা টক দই আছে সেটাও দেওয়া হয়। মানে এভাবেই হচ্ছে এগুলা রান্না করা হয়, খাওয়া হয়, মানে সৌদিয়ান স্পেশালি খাবার এগুলো। এরা বেশিরভাগ হচ্ছে এই জিনিসটা মাংস দিয়ে রান্না করে, এবং খাতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, সত্যি বলতেছি, খাইতে অনেক ভালো লাগে। তো এর ভিতরে আপনি দুধটা দুই ধরনেরটা দেওয়া যায়, মানে অরিজিনালটাও আবার গুঁড়া দুধ দুইটাই দেওয়া যায়, সমস্যা নয়। আবার টক দইও দেওয়া যায়, যেটা যার ইচ্ছা যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওইভাবেই দেওয়া হয়। তো এটাকে দেওয়ার পরে আমি ভাতটা খুব ভালোভাবে নেড়েচুড়ে মানে অল্প হিটে ছুঁয়ে দিব, যাতে নিচে কোনোভাবে লেগে না ধরে। কারণ নিচে যদি লেগে ধরে তাহলে কিন্তু একদমই মানে গন্ধটা ভালো হবে না, গন্ধটা নষ্ট হয়ে যাবে, পুরোপুরি একটা গন্ধ আসবে। তো আমার চাউলটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না, একটু আধা হাফ সেদ্ধ হচ্ছে, একটু মানে একটু বেশি আর কি। ওরকমভাবে ভিতরে একটু চাউল চাউল আসে, এরকম অবস্থা দুধটা দিতে হয় আর কি। তাহলে এই দুধের পানিটা আর বিয়েতে বা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে। তো রান্নাবাড়ি কিন্তু সবসময় মানে খুব মন দিয়ে মনোযোগ দিয়ে রাঁধতে হয়, কারণ রান্নাবাড়ি যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু আর খাওয়া যায় না। আর এখানে দেখতেছেন, এখানে হচ্ছে আমি মানে ঝাল সস তৈরি করবো, সেজন্য নিচ্ছি আমি ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, একটু লবণ, সাথে একটু গোলমরিচ এবং একটু ভিনেগার। এগুলো দিয়ে হচ্ছে এটাকে আমি ব্লান্ডারে গুঁড়ো করে নিব একবারে। তো এইটা দিয়ে এটা হচ্ছে ওই সাদা ভাতের সাথে খাবে আর কি।
এই সসটা কিন্তু সত্যি খেতে অনেক মজা হয় সবসময়, মানে যদি আপনি ভাত দিয়ে খান কিংবা চপ দিয়ে কিংবা সিঙ্গারা সমোসা এগুলো দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই সসটা হচ্ছে আমি রোজার মাসে প্রায় তৈরি করি, কারণ এটা সমোসা দিয়ে খেতে সবাই পছন্দ করে এই কারণে। আর এখানে তৈরি করতেছি হচ্ছে আমি টক দই দিয়ে সালাদ। তো এখানে নিচে হচ্ছে আমি শসা আর শোলা পাতা আর হচ্ছে একটু গোলমরিচ আর সামান্য একটু লবণ আর সাথে 2টা টক দই দিয়ে দিলাম। এগুলো হচ্ছে রেডিমেড টক দই। তো টক দই ছাড়া তো অনেক ভালো লাগে, মানে শরীরের জন্য খুবই উপকার। আর সাথে হচ্ছে শোলার পাতাও কিন্তু অনেক উপকার সব কিছুতেই। তো এই ছিল হচ্ছে আমার মানে হঠাৎ করে মেহমান আসা তাদের জন্য আয়োজন, মানে খাবারের আয়োজন খুব সিম্পলভাবে আয়োজন করছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তুলে ধরি, যদি আপনাদের কাছে ভালো লাগে। তো কেমন হলো আমার এই সিম্পল মেহমানদের জন্য আয়োজনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলছি সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সবসময় সুস্থ সালামে রাখে, হেফাজতে রাখেন। আল্লাহ হাফেজ।